হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ চিকেন তড়কা রেসিপি। একেবারেই অন্যরকম একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন। এখানে আমি 150 গ্রাম সবুজ মুগ কড়াই আর 70 গ্রাম ছোলার ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সবুজ মুগ কড়াইটা ব্রয়েল করে নেব। তার জন্য আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কয়েকটা কড়াই পুড়ে যেতে পারে। খুব বেশি ভাজবো না, হালকা ফাটতে শুরু করেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি একটা বোলের মধ্যে কড়াইটা ঢেলে নিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে ভেজে রাখা মুগ কড়াই, ভিজিয়ে রাখা ছোলার ডাল, দুটো দারুচিনি, দুটো এলাচ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো ডালটা আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। এবার দেব একটু পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিমা করে রাখা বোনলেস চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাও আমি ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও চিকেনটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটা ভালোভাবে কষাতে থাকবো। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু জল অ্যাড করলাম। করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু জিরে ও ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। চিকেনের সঙ্গে আমি টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চিকেনের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে তরকার কালারটা ভালো আসে। দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিলাম অল্প একটু লবণ, একটু ধনেপাতা কুচি। আবারও আমি এটা কষতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে অল্প একটু জল অ্যাড করলাম। এবার আমি এগ তরকাটা বানানোর জন্য একটা ছোট কড়াইতে অল্প একটু তেলটা গরম করে একটু লবণ দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে ডিমটা এবার ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো ডিমটা আমি এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এখন আমি তরকার মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে তরকার সঙ্গে মিশিয়ে নেব। এবার তরকার প্রপার টেস্টটা আনার জন্য আমি ওই ছোট কড়াইতেই অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে থেতো করে রাখা আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে ওতে অল্প একটু কসুরি মেথি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে
এবার আমি এটাকে ফুটন্ত তড়কার মধ্যে দিয়ে দেব। এটাই কিন্তু তড়কার আসল টেস্ট এনে দেয়, যার জন্য তড়কাটা পুরো দোকানের মতো খেতে লাগে। এবার মশলাটা আমি তড়কার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে তড়কাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তো ফাইনালি আমাদের তড়কা কিন্তু একদম রেডি। দারুণ টেস্ট হয় খেতে, রুটি পরোটা যা কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন।